এবার নজর রাখবো কেতুগ্রামের দিকে। কেতুগ্রামের চেচুড়ি গ্রামে বোমা বিস্ফোরণে উড়ল পরিত্যক্ত বাড়ির একাংশ, ধসেছে পাঁচিল, বাথরুমের ছাদের একাংশ। কেঁপে উঠল মুর্শিদাবাদ সীমানা লাগোয়া চেচুড়ি গ্রাম। বিস্ফোরণে উড়ল পরিত্যক্ত বাড়ির একাংশ, পাঁচিল, বাথরুমের ছাদের একাংশ ধসে গিয়েছে। মুর্শিদাবাদ সীমানা লাগোয়া চেচুড়ি গ্রাম, আর সেখানেই বোমা বিস্ফোরণে উড়ল পরিত্যক্ত বাড়ির একাংশ, ধসেছে পাঁচিল, বাথরুমের ছাদের একাংশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রতিনিধি রণদেব। রণদেব, জানতে চাইবো তোমার কাছে প্রথমেই যে বিষয়টা গতকাল থেকে যে হয়েছিল, যে ঘটনা, অর্থাৎ সেখানে বোমা বিস্ফোরণ এবং তারপর থেকেই সেখানকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। আজকে সকাল থেকে সেখানকার কি ছবি একবার জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো অনন্দিতা, যে কালকে সন্ধ্যে 6:30টার সময় যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে চেচুড়ি গ্রামে, সেই দক্ষিণপাড়া এলাকা এখনো থমথমে, এখনো কিন্তু মানুষ আতঙ্কে আছে। এই একটাই কারণ যে ওই এলাকায় কারা মজুত করেছিল বোমা, কেন বা মজুত হয়েছিল, সেই কারণেই কিন্তু মানুষ আতঙ্কিত। পুলিশও কিন্তু এখনো কোনো সদুত্তর পায়নি, কিন্তু দুষ্কৃতীদের নাগাল না পেলেও পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে পুলিশ এটুকু নিশ্চিত হয়ে গেছে যে এই বোমা মজুত করা হয়েছিল এলাকায় অশান্তি করবার জন্যে, এবং এলাকায় অশান্তি করবার চক্রান্ত অনেক দিন থেকেই আছে পুলিশ সূত্রে যেটা জানা যায়। এবং মুর্শিদাবাদের লাগোয়া, ভরতপুর থানা লাগোয়া হওয়ায় কেতুগ্রাম থানার এই চেচুড়ি গ্রামে দুষ্কৃতীদের অবাধ যাতায়াতের একটা পথ আছে। এবং 2024 সালের 12ই মে, মানে আমাদের 13ই মে এখানে নির্বাচন ছিল লোকসভা, ঠিক তার আগের দিন রাত্রেবেলায় চেচুড়ি গ্রামের সে স্থানীয় নেতা তৃণমূলের মিন্টু শেখ, ওকে খুন করা হয়। তারপর থেকে পুলিশ কিন্তু প্রত্যেক দিন নিয়মিত টহল দিত। সেই টহলের নজরদারি এড়িয়ে কি করে যে বোমা এখানে রাখা হয়েছিল এবং বোমা মজুত করে অশান্তি করবার চক্রান্ত করা হয়েছিল, পুলিশ সে বিষয়ে কিন্তু দ্বন্দ্বে রয়ে গেছে। এবং বিভিন্ন রাস্তায় যে সিসিটিভিগুলো আছে এবং ব্যক্তিগত মালিকানা সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করে দিয়েছে পুলিশ, এবং সন্দেহভাজন দু একজনের নামও পেয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে তারা পুলিশ কিছু বলতে চাইছে না। কেতুগ্রাম পুলিশ রাতভর তল্লাশি চালিয়েছে, এখনো পর্যন্ত সেখানে সেরকম কিছু তথ্য না আসলেও যেটা জানা যাচ্ছে যে এই বোমাগুলো ছিল কিন্তু সুতলির তৈরি, এবং সুতলির বোমা হওয়ার ফলে এবং এক গাদা প্রায় একাধিক বোমা থাকায় ওইভাবে শৌচাগারের ছাদ উড়ে যায় এবং সঙ্গে বাড়ির একাংশে পাঁচিল উড়ে যায়। বাড়িতে কেউ ছিল না এবং প্রায় 20 বছর ধরে বাড়ির মালিক এখানে থাকে না, ছেলেরা আসে মাঝে মধ্যে, সে অন্য জায়গায় থাকে, চলে যায়। কিন্তু কেন যে এই বাড়িটিটা চিহ্নিত করলো দুষ্কৃতীরা এবং নিরাপদ স্থান ভেবে, কারণ বাড়িটা ছিল জনবহুল এলাকায়, দক্ষিণ পাড়ার একদম মাঝখানে, সেখানে চৌরাস্তা আছে, চৌরাস্তার ধারেই বাড়ি। সেই বাড়িতে বোমা বিস্ফোরণ, যদি বিকালের দিকে বোমাটা বিস্ফোরণ ঘটতো তাহলে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে এলাকাবাসীরা জানাচ্ছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রণদেব। খুব জোর আওয়াজ, সে বাবু বলছি না, আমাদের ঘর কেঁপে উঠলো নামাজ পড়তে পড়তে, একবারে আগুন জ্বলে উঠলো। আমরা তো ভয়ে কাতর গো। এইটা বাথরুম পায়খানা ছিল, ঘর ছিল না? ঘর ওই তো ওইদিকেও ঘর, ঘরটা কিছু হয়নি। আমরা তো আর এই পুলিশ চলে এলো আর আমরা বেরোইনি। ওদের বাড়ি ঘর তালা লাগা বন্ধ, কেউ আসে না যায় না। শুক্রবার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, রবিবার রথতলাতে সিআইডির বম্ব স্কোয়াড। কারখানার মালিক খোকন বিশ্বাসের বাড়ির ছাদ থেকে বাজেয়াপ্ত প্রচুর বাজি। বিস্ফোরণের ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কল্যাণী পুরসভা। শুক্রবার দুপুর কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়, 4 জনের প্রাণ যায়। এই বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়িতেও মজুদ প্রচুর বাজি। রবিবার খোকনের বাড়ি যায় সিআইডির বম্ব স্কোয়াড। তার বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় প্রচুর বাজি। ঘটনাস্থলে যায় দমকল, তারা উদ্ধার হওয়া বাজি ভিজিয়ে দেয়। এদিন খোকনের বাজি কারখানাতেও যায় সিআইডির বম্ব স্কোয়াড, পুড়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে।
আগের থেকে বন্ধ বা ইয়ে করলে তাহলে মৃত্যুগুলো হতো না। রথতলায় ঘিঞ্জি এলাকা, সেখানেই বাজি তৈরির কারখানা। শুক্রবার এই কারখানায় বিস্ফোরণ হয়, ঝলসে প্রাণ যায় 4 মহিলা কর্মীর। রাতে কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। বাজি কারখানা থেকে কয়েকটা বাড়ির পরেই খোকনের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা, বাড়ির আশেপাশে রাখা বাজি প্যাক করার বিপুল সরঞ্জাম। শুধু তাই নয়, পরে এই বাড়ির আশপাশ থেকেই অনেক বাজি ও বাজির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কল্যাণী পুরসভা। একটা তদন্ত কমিটি গড়ি পৌরসভায় বসে, যে তাদের কাজ হবে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, মানুষের মনে যে ভীতি আছে সেই ভীতিটা যাতে আর সঞ্চারিত না হয়। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের পর শুরু হয়েছে তল্লাশি। উত্তর 24 পরগনার হালি শহরের সরকার পাড়ায় শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। দেবু খান নামে এক ব্যক্তির বাড়ি থেকে 3 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। অভিযানের সময় বাড়িতে ছিলেন না দেবু খান। গ্রেপ্তার করা হয় বাড়ির কেয়ারটেকার বিদ্যুৎ হালদারকে। কোথা থেকে এত নিষিদ্ধ শব্দবাজি এলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কল্যাণী থেকে রঞ্জিত সরকার এবং হালি শহর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। দিল্লি দখলের পর এবার বিজেপির টার্গেট বাংলা। 2019 থেকে বিজেপির জয়ের প্রক্রিয়া শুরু বলে দাবি। 26-এ বাংলা জয়ে কনফিডেন্ট ধর্মেন্দ্র প্রধান। বিজেপির চ্যালেঞ্জে আমল দিতে নারাজ তৃণমূল। 250-র বেশি সিটে জিতবে তৃণমূলই, দাবি কুণালের। बंगाल में हमारी जीत की सिलसिला एक प्रकार से 2019 की लोकसभा से ही शुरू हुई है। 19, 21 और 24 ये 3 चुनाव में भारतीय जनता पार्टी राज्य की प्रमुख विरोधी पार्टी बन चुकी है। 38 से 40% वोट की स्ट्रेंथ के साथ आज हम यहां हैं और 5%। हमें पूरा भरोसा है बंगाल भी परिवर्तन की राह में जाएगा और हम यहां भी आने वाले 26 में भारतीय जनता पार्टी यहां सरकार बनाएगी। हम सरकार बनाएंगे। বিজেপির উচ্ছ্বাসের কোনো কারণ নেই। ন্যাড়া একবারই বেলতলায় যায়, এই ন্যাড়ারা দেখছি বারবার বেলতলায় আসে। বাংলার মাটিটা অন্য, আপনি দিল্লি টিল্লি কোথায় কি হয়েছে তাদের ব্যাপার, বাংলায় এর কোনো প্রভাব নেই। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, সংহতি, বাংলার নিজস্ব সংস্কৃতিকে অব্যাহত রাখা। তো এই কথাগুলো ধর্মেন্দ্র প্রধান বা বিজেপি নেতারা 21 সালেও বলেছেন, 23 সালেও বলেছেন, 24 সালেও বলেছেন, বলেই যাচ্ছেন। ফাটা রেকর্ড, বাজছে বাজছে বাজছে। 26-এও দেখবেন 250-র বেশি সিট নিয়ে, 250-র বেশি বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার শপথ নেবেন। বাংলার মাটিকে অন্য জায়গার সঙ্গে গোলাবেন না।